এটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু মাংস আর আলু, তাছাড়া এখানে কিন্তু অন্য কিছু নাই। এখানে মাংসের পরিমাণটা বেশ ভালো দিয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা সুলতান ডাইন থেকে কাচ্চি খাবো। তো সুলতান ডাইন এখন ওপেন হয়নি, ওনারা শুধু এখন পার্সেল দিচ্ছে বা ওখানে বসে খাওয়া যাবে। তো আমি কাচ্চিটা পার্সেল নিয়ে আসবো আজকে। তো সুলতান ডাইনে যেয়ে পার্সেলটা নিয়ে আসবো। সুলতান ডাইনটা হচ্ছে রানীবাজারের অপোজিটে, বীরেন রেস্তোরাঁ আছে, এর পাশে কলিনুস রেস্টুরেন্ট আছে, এটার পাশেই মানে কলিনুস রেস্টুরেন্টে যাওয়ার যে রাস্তাটা সিঁড়িটা আছে, ওই সিঁড়িতে উঠে পাশে সুলতান ডাইন রেস্টুরেন্ট। তো ওখান থেকে আমি আজকে কাচ্চিটা নিয়ে আসবো, দিয়ে ট্রাই করবো কেমন ওখানকার কাচ্চি। তো আমার সামনে এখন সুলতান ডাইনের, এই তো এটাতে আছে মুরগির রোস্ট আছে, এটাতে চিকেন রোস্ট আছে। এই রোস্টটা আমি অর্ডার করেছিলাম, একটা রোস্ট। আর তো এটার ভিতরে আছে কাচ্চি, এটা সিঙ্গেল কাচ্চি নিয়েছি। এটার দাম নিয়েছে 299 টাকা। আর যে এই রোস্টটা আমি নিয়েছি, এই রোস্টটার দাম নিয়েছে 150 টাকা। তো আমি প্রথমে রোস্টটা একটু খুলি। আর প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন যে প্যাকেজিংটা অনেক সুন্দর, ইনাদের এখানে প্যাকেটটা খুব সুন্দর করেছে। এর তো দেখতে পাচ্ছেন যে রোস্ট, এর তো এই রোস্টটা আমি প্রথমে ঢেলে নিই। আপনার সিঙ্গেল রোস্টটা দেখতে পাচ্ছেন যে কেমন, এখানে সিঙ্গেল রোস্ট, এটার দাম নিচ্ছে 150 টাকা সিঙ্গেল রোস্ট। রোস্টের সাইজটা মোটামুটি ভালো আছে, বেশ বড় আছে। এটা দিচ্ছে সিনার পিচ, মাংস বেশ ভালো আছে এটাতে। আর এবার আমি কাচ্চিটা দেখব। এটা ইয়ে একজনের কাচ্চি। এটাতে আছে 2 পিস মাটন আর রাইস আছে। আর যেটা ফুল বলছে, এটা বলছে হাফ, আর ফুল যেটা ওটা 500 টাকা। তো ওটাতে থাকবে 4 পিস মাটন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে 1 পিস আলু দিয়েছে আর মাটন দিয়েছে, আর রাইস দিয়ে সুন্দর করে ইয়ে করে দিয়েছে। তো এবার আমি একটু ঢেলে নিই, দেখি কি পরিমাণে রাইস আছে। আমি প্রথমে আলুটা সাইড করে নিই। আলু দেখতে পাচ্ছেন যে একটু বড় সাইজের আলু, অর্ধেক দিয়ে দিয়েছে এখানে। আর তো মাটনটা দেখতে পাচ্ছেন সাইজটা, এই যে মাটনের সাইজগুলো ছোট, সেজন্য যে সাইডে কিছু মাংস ওনারা দিয়ে দিয়েছে। মাংস বেশ ভালোই আছে এখানে। আমি এবার রাইসটা ঢেলে নিই। মাংসের পরিমাণ তো কিন্তু ওনারা অনেক দিয়েছে, যে এখন দেখতে পাচ্ছেন যে এই সাইডে পুরাটাই মাংস আর আলু, তাছাড়া একটু ক্লোজ করলাম, এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন শুধু মাংস আর আলু, তাছাড়া এখানে কিন্তু অন্য কিছু নাই। এখানে মাংসের পরিমাণটা বেশ ভালো দিয়েছে। আর এবার আমি রাইসটা ঢেলে নিই। রাইসটা আমি হাফ ঢালবো, না হলে অসুবিধা হবে খেতে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি হাফ রাইস নিয়েছি, হাফ রাইস কিন্তু এখনো প্যাকেটে আছে। তো কাচ্চিতে মেন হচ্ছে কাচ্চির মেন হচ্ছে আলু। আলু ছাড়া কিন্তু কাচ্চি জমে না। তো আমি প্রথমে একটু আলুটা ভেঙে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আলুতে আমি চাপ দিলাম, আলুটা ভেঙে গেল। আর সিদ্ধর পরিমাণটা দেখেন, আলুটা বেশ ভালো সিদ্ধ হয়েছে। তো আমি প্রথমে তো আলু দিয়ে মেখে নিই। কাচ্চিটা একবারে মজাদার, খেতে খুব ভালো লাগছে আমার। তো এবার আমি মাংসটা দেখাই যে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা চাপ দেওয়া মাত্রই মাংসটা খুলে যাচ্ছে। তো এবার আমি একটু মাংসটা খেয়ে দেখি। হুম, মাংসটা বেশ ভালো হয়েছে, খেতে ভালো লাগছে। কিন্তু এটা এটা যদি একটা পিচ হতো তাহলে খেতে আরো ভালো লাগতো, যে পিচটা আমি ওর খাই। হুম, মাংসের ভিতরে মশলার পরিমাণটা খুব ভালো মতন ঢুকেছে, সেই জন্যে খেতে আরো বেশি ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনাদের মাংসটা একটু রান্না বেশি করছে, তো সেজন্য একটু কালো টাইপের হয়ে গেছে। তো এবার আমি একটু রোস্টটা খেয়ে দেখবো। রোস্টটা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই বড়। আমি এবার রোস্টটা একটু ট্রাই করব।
আর মুরগির মাংস তো সিদ্ধর বিষয়ে কোনো কিছু বলার দরকারই নাই, কারণ মুরগি সিদ্ধতে বেশি সময় লাগে না। আর মুরগির মাংসটা রান্না করতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটা সেজন্য যে কেউ রান্না করলে এমনি রান্নাটা বেশ ভালোই হয়। তো আমি এবার একটু ঝোল দিয়ে মেখে নিলাম, দিয়ে এবার একটু খেয়ে দেখবো। হুম। মুরগির রোস্টটা কিন্তু অনেক মজা আছে। হুম। সিঙ্গেল রোস্ট খেতে বেশি ভালো লাগছে আমার কাছে। রোস্টটা একবারে পারফেক্ট ভাবে রান্না হয়েছে, খেতে ভালো লাগছে। আমি আরেকবার খাই। কাচ্চিতে তেল তেলের পরিমাণটা কম আছে, একবার লাইট কাচ্চি, খেতে বেশ ভালো লাগছে। মশলা বেশি দেওয়া আছে কিন্তু খাবার সময় আপনারা বুঝতে পারবেন না, মনে হবে যে একবার লাইট কাচ্চি খাচ্ছেন আপনি। খাবারটা খেতে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর 3 তারিখে অবশ্যই আপনাদের দাওয়াত রইল সুলতান ডাইনে। ধন্যবাদ সবাইকে।